শাহজাদপুর উপজেলার নাগরিক সেবা স্বাভাবিক রাখতে ৬টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। উক্ত আদেশে উল্লেখ রয়েছে যে ৩ নম্বর পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু অনুপস্থিত থাকায় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ৪ নম্বর উব্বাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মোল্লা অনুপস্থিত থাকায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ৬ নম্বর পর্যনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু অনুপস্থিত থাকায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ৭ নম্বর হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু কারাগারে থাকায় উপজেলা সমবায় কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ৯ নম্বর খুকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ অনুপস্থিত থাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ১২ নম্বর নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামীম অনুপস্থিত থাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়াও ওই আদেশে আরও উল্লেখ আছে ৮ নম্বর বেলতল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর শাহজাদপুর উপজেলার ইউপি চেয়ারম্যানগণের অনুপস্থিতি ও নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে প্রত্যাশা নিউজে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সকল উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের বাতিল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ১০০ দিন অতিবাহিত হয়েছে। এই ১০০ দিনে দেশের বিভিন্ন উপজেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিগণ তাদের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে অনেকে পালিয়ে রয়েছেন, অনেকে জেলে রয়েছেন। এখন আমরা দেখব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের পরিষদে নাগরিক সেবা কেমন চলছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিত এবং নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা একটা পত্র পেয়েছি যে সকল ইউনিয়ন পরিষদে আমাদের চেয়ারম্যানগণ অনুপস্থিত রয়েছে, সে সকল ইউনিয়ন পরিষদে আমরা প্রশাসক নিয়োগ দেওয়ার একটা বিধান রেখেছে, এরকম একটা পত্র পেয়েছে। এবং আমরা ইতিমধ্যে উপস্থিত এবং অনুপস্থিতের যে তালিকা এটা আমরা তৈরি করে আমরা জেলা প্রশাসক স্যারের কাছে পাঠিয়েছি। আমরা আশা করি যে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা যে সকল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানগণ অনুপস্থিত রয়েছে সে সকল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সেখানে আমরা নাগরিক সেবা অব্যাহত রাখব।